সংখ্যানুপাতিক পদ্ধতিতে আগামী জাতীয় নির্বাচনের দাবি জানিয়েছে জামাত সহ ৭টি ইসলামী দল। অভিন্ন কয়েকটি দাবিতে রাজধানীতে বিক্ষোভ সমাবেশে এ দাবি জানায় তারা। জামাত নেতারা বলেন, নির্বাচনের আগে জুলাই সনদের আইনি ভিত্তি না দিলে দেশ মহাবিপর্যয়ের মুখে পড়বে। দাবি আদায়ে প্রয়োজনে প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও করার হুঁশিয়ারি দেওয়া হয়। হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার। সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় নির্বাচন, জুলাই সনদের আইনি ভিত্তি, জাতীয় পার্টি ও 14 দলের কার্যক্রম নিষিদ্ধ সহ 5 দফা দাবিতে জামায়াতের এই বিক্ষোভ কর্মসূচি। রাজধানীর বিভিন্ন পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিলের স্রোত মিশে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে। এখান থেকে বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক ঘুরে শেষ হয় শাহবাগে গিয়ে। এর আগে সমাবেশে দলটির নেতারা বলেন, জুলাই সনদের বাস্তবায়ন না করে দেশে নির্বাচন হলে আবার ফ্যাসিবাদের জন্ম হবে। আলোচনার টেবিলে সমাধান হচ্ছে না, তাই রাজপথে নামতে বাধ্য হয়েছে জামায়াত। বিদ্যমান রাষ্ট্র কাঠামোতে যদি আবার নির্বাচন হয়, তাহলে এই কাঠামোতে আরেকটি ফ্যাসিবাদের জন্ম হবে। এই বিদ্যমান কাঠামোয় নির্বাচন হলে আরেকটি হাসিনার জন্ম হবে। বাংলার মানুষ আর ফ্যাসিবাদ জন্ম হতে দেবে না। জুলাই সনদ, জুলাই ঘোষণাপত্রের আইনগত ভিত্তি যদি না দেন, তাহলে অন্তর্বর্তীকালীন সরকারি অবৈধ সরকার হিসাবে এদেশের জনগণের কাছে বিবেচিত হবে। জামায়াত নেতাদের মতে, নির্বাচনের আগে জুলাই সনদের আইনি ভিত্তি না দিলে দেশ মহা বিপর্যয়ের মুখে পড়বে। দাবি আদায়ে প্রয়োজনে প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও করার হুঁশিয়ারি দেন জামায়াত নেতারা। ফেব্রুয়ারিতে নির্বাচন আর ত্রুটিপূর্ণ প্রচলিত নির্বাচন পরিহার করে এই পদ্ধতি সফল এবং সুন্দর পদ্ধতি হলো বিআর পদ্ধতি। সরকারের ভিতরে বাইরে যারাই ষড়যন্ত্র করে ফ্যাসিবাদকে যেভাবে প্রতিরোধ করা হয়েছে, বাংলাদেশের জনগণ একইভাবে প্রতিরোধ করবে আগামী দিনে ইনশাআল্লাহ। অভিন্ন দাবিতে ঢাকার কয়েকটি জায়গায় বিক্ষোভ কর্মসূচি পালন করেছে আরও কয়েকটি রাজনৈতিক দল। বাদ জোহর বাইতুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ পূর্ব সমাবেশ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ। যদি জনগণ পিআর সিস্টেম নির্বাচনের পক্ষে থাকে, তাহলে আমরা অবশ্যই দাবি করতে পারি। আর যদি জনগণ পিআর সিস্টেম নির্বাচন না চায়, তাহলে আমরা দাবি করব না। জাতীয় প্রেস ক্লাবের সামনে 6 দফা দাবিতে বিক্ষোভ পূর্ব সমাবেশ করে খেলাফতে মজলিস। বক্তারা দাবি জানান, নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার। আগামী সনদ আসবে, কারা আসবে না আসবে আমরা জানি না, তবে তারা এই ডিলে করার যে প্রক্রিয়া গ্রহণ করছে আমরা সমর্থন করি না। ঢাকার বাইরে আগামী 2 দিন বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ে একই দাবিতে কর্মসূচি পালন করবে এই 7টি দল। শফিকুল ইসলাম সবুজ, চ্যানেল 24, ঢাকা।